আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। এখন আছি এই মুহূর্তে দাঁড়িয়ে একটি সুপারি গাছের নিচে, এই যে দেখতে পাচ্ছেন। তো আসলে মূলত বিষয় হচ্ছে মাধবপাশা ইউনিয়নের সেই মুসুরিয়া অজপাড়া গ্রামে একটা সুন্দর একটি প্লেস আপনাদেরকে দেখাবো। তো চলুন আমার সাথেই থাকুন, দেখে আসি সেই সুন্দরতম জায়গাটি এবং উপভোগ করে আসি। গ্রামগঞ্জ, পাশে রয়েছে খাল এবং রয়েছে সেই গ্রামের বিল। আকাশের ওয়েদারটা দারুণ এবং খেতে রয়েছে গরু। সব কিছু মিলেমিশে একটা অসাধারণ পরিবেশ বলতে পারেন। এবং আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লম্বু গাছ। এই যে দেখুন কত বড় সাইজের লম্বু গাছ এবং চারোপাশ যেন রয়েছে শস্য শ্যামল এবং সোনালি সেই ধান। এই যে দেখুন খুব দারুণ একটা ওয়েদার। আকাশটা কিন্তু মেঘ আছে এবং সাদা এবং রয়েছে রঙিন। আমার পাশে কিন্তু তাল গাছ আমরা দেখতে পাচ্ছি। তো আসুন আমরা বলি, আসলে এই গ্রামটা, রাস্তাগুলো আসলে খুব সুন্দর, কিন্তু মানুষগুলো আরও বেশি সুন্দর থাকার কারণে এরা গ্রামটা সেই সুন্দরভাবে সাজিয়েছে, যেটা দেখার জন্য আপনারা দূর দূরান্ত থেকে আসেন অনেকে। এবং আমরাও কিন্তু অলরেডি চলে আসছি। এবং এই যে দেখুন পাশে সেই গাছ একদম লাইন সহকারে আছে। আর দেখুন, একবার ভাবুন যে এই তাল গাছগুলো যদি বড় হয় তখন আসলে কেমন লাগবে। আসলে এই যে সরু চিকন রাস্তাটি, সে রাস্তাটি কিন্তু একদম বড় একটা বিলের ভিতর থেকে গিয়েছে। এই যে দুপাশে কিন্তু ধান গাছ এবং রাস্তা কিন্তু রয়েছে ইটের রাস্তা। এই যে, আর এটা কিন্তু করা হয়েছে কারণ একদম দূর পর্যায়ে যে বাড়িঘরগুলো আছে, সে বাড়িঘরগুলোতে যাওয়ার জন্য আসলে মানুষ, গ্রামের সেই সহজ সরল মানুষগুলো রাস্তা ব্যবহার করে থাকে। এবং দুপাশে ছায়ার জন্য, রাস্তায় যেহেতু চলাচল করবে সেহেতু ছায়ার জন্য কিন্তু তারা এইভাবে গাছ লাগিয়েছে। তো আপনাদের আরও দেখাচ্ছি যে এখানে যে লম্বু গাছগুলো, সেগুলো কিন্তু দেখতে খুব সুন্দর। এবং আপনারা অবশ্যই বরিশালে কোকোনাট ফার্মে আসছেন এবং আমার ভিডিও করা আছে, সেখানে দেখেছেন যে আসলে সারি বেঁধে সেই গাছপালা এবং মনোমুগ্ধকর পরিবেশ। সেখানে কিন্তু আপনি যে দিক থেকে তাকাবেন সেদিক থেকে একদম গাছের সারি দেখতে পাবেন। ঠিক সেরকমের কিন্তু তারা কিন্তু সারিবদ্ধভাবে কিন্তু এই গাছগুলো লাগিয়েছে এবং তাল গাছে আমরা কিন্তু তালও দেখতে পাচ্ছি এবং অনেক গাছ রয়েছে এখানে। এবং গ্রামটা যদি ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। এবং এই যে আমরা যে আসলাম পিছন থেকে, এবং এখানে অনেক মানুষের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। আসলে তাদের আন্তরিকতা খুবই দারুণ। এটা দেখে আসলে খুবই ভালো লাগে তাদের গ্রাম। এবং এই যে গাছে কিন্তু লেবু রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে সুন্দর লেবু, অনেক ফল পাকালি আছে এখানে। এবং গাছে আমড়া রয়েছে, আম রয়েছে, তাল গাছে তাল রয়েছে। একটা অসাধারণ পরিবেশ। এরকমের গ্রাম অঞ্চলে আসলে অবশ্যই গ্রামের সাথে মিশবেন এবং গ্রামের মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন যে তাদের দিনকাল আসলে কেমন চলে। সব কিছু মিলেমিশে দারুণ একটা পরিবেশ। আজকে এভাবে উপহার পাবো আসলে এটা ভাবতেও পারিনি কখনো। তো এরকমের গ্রামের সৌন্দর্য নিয়ে আপনাদের মাঝে আসবো আমি এবং আরও দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, জাস্ট গাছগুলো দেখুন একটু, কত সুন্দরভাবে এখানে কিন্তু মানুষ সাজিয়েছে তাদের হাঁটার রাস্তা হিসেবে। এই যে দেখুন, বাদাম গাছ রয়েছে, কাঠবাদাম গাছ, অনেক গাছপালা। আসলে এরকমের গ্রাম অঞ্চলে আসলে আসলে খুবই ভালো লাগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এরকমের গ্রামে আবারও আসবো ইনশাআল্লাহ। আপনাদের সাথে দেখা হবে।
গ্রামটি হচ্ছে মাধবপশা ইউনিয়নের সেই মুসুরিয়া গ্রাম। আসলে গ্রামটা নামটাও সুন্দর এবং গ্রামটাও আরও বেশি সুন্দর। তো মুসুরিয়া গ্রাম থেকে আমি রাসেল আহমেদ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জানি রাসেলের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।